আমরা চলে এসেছি হরিনাবি রাজবাড়িতে। আমি আর সুদীপ্তা এসেছি। সুদীপ্তা এখন ফটো তুলে ব্যস্ত হয়ে গেল এসেই। আর একজনও আছেন ফটো তুলছেন, উনিও, ওনাকেই জিজ্ঞাসা করলাম, উনিই বলে দিলেন যে এখানে এইটাই রাজবাড়ি। এই যে ইনি। তো এই রাজবাড়িতে এসে কিন্তু দুজনেই খুব বিপদে পড়েছি। বড্ড ভয় লাগছে এসে। মেন রোড থেকে একটু ভেতরেই আছে, কিন্তু প্রচণ্ড জঙ্গল। জঙ্গলে এগোতেও পারছি না। তবে যা জঙ্গল দেখছি এখানে, সাপ ব্যাঙ তো আছে আমরা ভাবছিলাম, তার উপর একজন এখানে আছে, তো সেও বললো এখানে বিষাক্ত সাপ আছে, ওইদিকে যাবেন না। ও কিন্তু দিব্যি চলে যাচ্ছে আমাদের বলে। আমি আপনাদের ছেলেটাকে দেখাবো কত বড় বড় লেকচার মারছিল, আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে শুধু পিলারগুলো দাঁড়িয়ে আছে রাজবাড়ির, আর কিছুই নেই, পুরোটাই ভাঙা। তবে আগেকার দিনে রাজবাড়ি মানে বুঝতেই পারছেন কি অবস্থা, কোনো লোকজন বাস করে। হ্যাঁ, ওই পিছন দিকে লোকজন বাস করছে, এই দিকটাতে একটু এই যেই ছেলেটাকে দেখে আপনাদের মনে হচ্ছে, আমি কেন বললাম সেটা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন যে কেন আপনাদের বললেন যে বড় বড় বাতেলা মারছে। আর এত বক বক করছে, মানে কান মাথা যেন আমার যেন সব ধরে গেছিলো। আর রাজবাড়ির মধ্যে পুরো গাছ জন্মে গেছে, বড় বড় দেবদারু গাছ, বড় বড় বট গাছ, সব জন্মে গেছে এখানে, শুধু শেকড় আর শেকড়। আর এই যে এই দিকটা যাওয়ার খুব আমার ইচ্ছা ছিল, কিন্তু সুদীপ্তা আমায় যেতে দিচ্ছে না। কেন কি বলছে বিষাক্ত সাপ আছে, বিষাক্ত ব্যাঙ আছে, আর ওই ছেলেটাও ভয় ধরিয়ে দিয়েছে, ওই জন্য আমি আরও এগোতে পারছি না। তো যেত, কিন্তু যদি রাস্তার ওপর হতো তাহলে যেতাম, কিন্তু একদম রাস্তার ওপর নয়, ভিতরে। তারপরে একটা ছেলে সে বকবক করছে। আমাকে ওই বাংলাদেশ এমবাসি থেকে বলেছে যে ছবিগুলো পাঠাতে, ওই জন্য আমি ছবিগুলো কালেক্ট করি। বাংলাদেশ এমবাসি থেকে বলেছে? ও কালেক্টরে পাঠাতে বলেছে। আচ্ছা, তাই জন্য আপনি ছবি তুলে পাঠাবেন। ও ওকে ওকে। তো আমি আগেই বলেছিলাম এই ছেলেটার কথা, সেটাকে দেখিয়েওছি। আপনাদের কি দেখে একবারও মনে হলো যে ওনাকে বাংলাদেশের অ্যাম্বাসাডার এখানে পাঠাতে পারে, এই রাজবাড়ি কালেকশন করে নিয়ে যাবে ওখানে পাঠানোর জন্য? কি মনে হলো? ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমাদের তো একদমই মনে হয়নি, পুরো বকে গেছে, আর মানুষকে ভয় ধরাতেই পারে যা বুঝলাম আমি। কিন্তু সুদীপ্তা দিকে দেখছি ফটো তুলতে ভীষণ ব্যস্ত, যদিও ফটো তুলছে আর আমি ভিডিও করতে ব্যস্ত। তবে অনেকক্ষণ এসেছি, এখন যেটা বুঝতে পারছি দুজনে এখানে আসাটা আমাদের একদমই ঠিক হয়নি, পুরো জঙ্গল। আচ্ছা, এই যে রাজবাড়িটা আমি ভিডিও করে এনেছি আপনাদের দেখাবো বলে, আমি নিজেও দেখেছি, তো দেখে কি আপনাদের একবারও মনে হলো এখানে প্রচুর লোক আসে? আমি আর সুদীপ্তা গিয়ে দেখছি, আমরা দুজন আছে, আর একটা যেটা অতিরিক্ত বকছে ওই আছে। মানে কি বলবো, পুরো ফালতু কথা বলে গেছে, পুরো ফালতু, অসহ্য লাগছিল একদম। তো এবারে আপনাদের সামনে থেকে দেখায়, এই যে এই দেখুন, পুরোটাকে দেখাচ্ছি। দেখুন এই যে স্টেপিংগুলো বড্ড উঁচু উঁচু, কী করে যেখানে লোকজন যে উঠতো কী জানি বাবা। এই যে দেখুন, পুরোটা দেখাচ্ছি। খুব যে বড় তা কিন্তু নয়। রাজবাড়ি আমি অনেক দেখেছি, কিন্তু এরকম রাজবাড়ি আমি কোথাও দেখিনি। তো যাই হোক, অন্ধকার হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। কেন কি একদম মেন রোডের উপর তা কিন্তু নই, ওই জন্য একটু আগেই যেতে হবে, নইলে এখান থেকে কিছুই পাওয়া যাবে না।